গত সোমবার দুপুরে বিমান বাহিনীর একটি প্রশিক্ষণ যুদ্ধবিমান উত্তরার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের একটি দোতলা ভবনে বিধ্বস্ত হয়। বিমানটি যখন আছড়ে পড়ে তখন দোতলার একটি কক্ষে ৭-৮ জন ছাত্রসহ আটকে পড়েন শিক্ষক মোহাম্মদ সাইদুল আমিন। পরে তিনি বারান্দার একটি ফটক ভেঙে ছাত্রদের অক্ষত বের করে আনেন। গতকাল সেদিনের ঘটনার বর্ণনা দিয়েছেন এই শিক্ষক। শিক্ষক মোহাম্মদ সাইদুল আমিন বলেন, স্কুল ছুটি হয়ে গেছে। দোতলায় আমার সঙ্গে শ্রেণীকক্ষে ৭-৮ জন বাচ্চা ছিল, বেশিরভাগই অষ্টম শ্রেণীর ছাত্র। হঠাৎ বিকট শব্দ। প্রথমে ভেবেছি বজ্রপাতের শব্দ, কিন্তু আকাশ তো পরিষ্কার, সেটা তো হওয়ার কথা নয়। এরই মধ্যে পাশের নারকেল গাছে আগুন জ্বলতে দেখা গেল। কি ঘটেছে ভাবতে ভাবতেই দোতলার বারান্দাসহ বিভিন্ন স্থানে আগুন ছড়াতে লাগল। ধোঁয়ায় দমবন্ধ হওয়ার মতো অবস্থা। আমি যে কক্ষটায় ছিলাম সেটি ভবনের পশ্চিম দিকে, শেষ মাথায় ওয়াশরুম। কক্ষে টেকা কঠিন হয়ে পড়লে প্রথমে বাচ্চাদের নিয়ে ওয়াশরুমে আশ্রয় নিলাম। এর মধ্যে হঠাৎ মাথায় এলো এই পাশটায় বারান্দার শেষ মাথায় একটি ছোট লোহার পকেট গেট আছে। অবশ্য সেটি সবসময় তালা দেওয়া থাকে, সেদিনও তালা দেওয়া ছিল। তবে গেটের লোহা কিছুটা চিকন। ভাবলাম দেয়াল তো আর ভাঙা যাবে না, গেটটা ভাঙতে পারলে বাঁচতে পারব। জীবন মৃত্যুর মাঝখানে দাঁড়িয়ে শেষ চেষ্টা আর কি।